আপনার মধ্যে বিন্দু পরিমাণ লজ্জা নেই। লজ্জা থাকবে কেমন করে? আপনার ভিতরেও তো ভণ্ডামি দিয়ে ভরা। আপনার ভিতরে ভণ্ডামি থাকার কারণে ভণ্ডরা ভণ্ডামি করে, কিন্তু আপনার কিছু মনে হয় না। আপনি তাদের পক্ষে যুক্তি দাঁড়াচ্ছেন, আপনি তাদের পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন। আপনার কি বিবেকে একটু লাগে না? নাকি আপনার খুব কষ্ট লাগে? হ্যাঁ, আপনি পীরের মুরিদ হন, পীরকে মানেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সব ঠিক আছে। আমি পীরের বিরুদ্ধে কথা বলছি না। অবশ্যই পীরের বায়েত হওয়ার বিষয়ে আমাদের ইমাম আবু হানিফার হানাফি মাযহাব অনুযায়ী অবশ্যই রাওয়াতে বর্ণিত আছে, কিন্তু ভণ্ডামির কোনো সুযোগ নাই। যারা ভণ্ডামি করবে সে যত বড় নামধারী পীর হোক, যত বড় অলি হোক, যত বড় মুর্শিদ হোক, যেখানে ভণ্ডামি সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে নিঃস্বার্থভাবে প্রতিবাদ তাকে করতেই হবে, কথা বলতেই হবে। তাদের পক্ষ নেওয়া কোনো সুযোগ কোনো মুসলমানের তো নাই। আলেমরা তো দূরে থাকলো। এই বিষয়গুলো আপনারা বুঝতেছেন না, ভাবছেন না আপনারা। একটা বিষয় সবসময় মনে রাখবেন, যুগে যুগে ভণ্ডদের কারণে ইসলামের ক্ষতি হয়েছে। আপনারা মনে রাখবেন, বাংলাদেশের এক শ্রেণীর তথাকথিত ভণ্ড যারা, এদের কারণে আল্লামা সাঈদী সাহেব তার জীবন থেকে প্রায় এক যুগেরও বেশি অন্ধকার কারাগারে ঢুকে ষড়যন্ত্রের কবলে শহীদ হয়ে গেলেন। এই ভণ্ডদের কারণে মাওলানা মিজানুর রহমান আজহারী ভাই আজকে দেশ ছাড়া। এই ভণ্ডরাই আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইকে নাম চেঞ্জ করে তেতুল হুজুর দিয়েছিল। এই ভণ্ডরাই আল্লামা জুবায়ের আনসারী রহমতুল্লাহি আলাইকে নানান কুরুচিপূর্ণ কথা বলে ব্যঙ্গ করেছিল। এই ভণ্ডরাই, আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে যারা ভণ্ডামি করছে ইসলাম নিয়ে, ইসলামী খেলাফত নিয়ে, ইসলাম প্রতিষ্ঠা নিয়ে, তাদের কোনো মাথা ব্যথা আছে? তাদের কোনো চিন্তা আছে? কোনো আন্দোলন আছে? কোনো কথা আছে? আজ পর্যন্ত দেখান দেখি। মাওলানা গিয়াসউদ্দিন আত তাহিরি বলতেছেন, এরকম গিয়াসউদ্দিন আত তাহিরি যদি বাংলাদেশে আরো 1000 থাকে, কিয়ামত পর্যন্ত ইসলামের বিন্দু পরিমাণ উপকার হবে না, বরঞ্চ হাজার হাজার ক্ষতি হয়ে যাবে। 100%। কি লাভ? খানকার পীর হলাম কিন্তু ইসলামের 12টা বাজালাম, কি লাভ? আলহামদুলিল্লাহ আমাদের দেশে এরকম অনেক পীর সাহেবরা আছে, অনেক অলিরা আছে, যাদের টার্গেট হচ্ছে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, হারামের বিরুদ্ধে স্লোগান দেওয়া, অপকর্মে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া, কথা বলা, আন্দোলন করা। আবার আমার দেশে এমনও কিছু ভণ্ড আছে যাদের খালি খানকা ভরা, মুরিদ বাড়ানো আর ভণ্ডামগিরি করা। বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদেরকে, সমস্ত সচেতন মুসলমানদেরকে আমি একটি মেসেজ দেব যে আপনারা ভণ্ডদের থেকে দূরে থাকেন এবং ভণ্ডদের থেকে জাতিকে বাঁচান। নয়তো আগামীতে এমন কঠিন অবস্থা চলে আসবে, কঠিন বিপর্যয় অন্ধকার চলে আসবে, যেখানে আলোর পথ সন্ধান জাতিকে দেওয়া খুব কঠিন হয়ে যাবে। ভাইয়ের আমার কথাগুলো একটু বুঝে নেন। বিশ্বের এতগুলো মুসলিম দেশ আছে, কোনো দেশে ভণ্ডামি নাই। শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলো তো ভণ্ডামো কেন? এই দেশের মানুষগুলো নিরীহ, গরিব, অসহায় মানুষ, দারিদ্র মানুষ বেশি, যার কারণে ইহুদি নাচারা চিন্তা করেছে এই দেশের মানুষগুলোকে ধর্মীয় আবেগ দিয়া তাদেরকে আঘাত করতে পারলেই ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা সম্ভব হবে। এটা আমাদেরকে কৌশলে ব্যবহার করছে, আমরা বুঝতে চাচ্ছি না। কৌশলে আমাদেরকে দিয়ে কি করছে? এগুলো ব্যবহার করছে, আমরা বুঝতে চাচ্ছি না। আমরা শুধু আছি দলাদলি নিয়ে, মারামারি নিয়ে, ফতোয়াবাজি নিয়ে, কে কার বিরুদ্ধে ফতোয়া দিতে পারি, কে কার সঙ্গে ডিবেট করতে পারি। মুসলিম বিশ্বের দিকে আজকে ঘুরে দেখেন, তাকিয়ে দেখেন, আপনি তো মুসলিম বিশ্বের কোনো খবর রাখেন না। আপনার খবর তো শুধু আপনার খানকার খবর, আপনার মুরিদানের খবর। আপনি তো আছেন শুধু যে আপনার দলের প্রতি কেউ কি বলে, কি কথা বলে, কি ব্যঙ্গচিত্র করে, আপনি শুধু আছেন এই বিষয়গুলো নিয়ে। মুসলিম বিশ্বের দিকে খোঁজ নিয়ে দেখেন মুসলমানদের অবস্থা কেমন আছে। আপনি যেই মুহূর্তে খানকা নিয়ে আছেন, আপনি যেই মুহূর্তে মুরিদ বাড়ানোর ধান্দা নিয়ে আছেন, আপনি যেই মুহূর্তে নফল বিষয় নিয়ে, সুন্নাহ বিষয় নিয়ে ফতোয়াবাজি ডিবেট করতেছেন, সেই মুহূর্তে যে দেখেন মুসলিম দেশগুলোর কি অবস্থা। গাজার মুসলমানদের অবস্থা দেখেন,
ঘাস রস করে খাচ্ছে, গাছের পাতা বাকল খেয়ে বাঁচতেছে, পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আপনি আছেন নফল নিয়ে ফতোয়াবাজি করার জন্য। কথায় কথায় আবার এদেশের কিছু ভণ্ডরা আছে যারা দেখবেন মামলার হুমকি দেয়। কথায় কথায় কি করে? মামলার হুমকি দেয়, মামলা করবো, এটা করবো, এটা করবো। আর সর্বনাশ, নিজের বিরুদ্ধে যে 101টার উপর 1000টা ভণ্ডাম মামলা করার মতো ভণ্ডামি খুঁজে বার করা যাবে, সরাসরি ইসলামে আঘাত করতেছে। আবার একজন গান বলতেছে, মুর্শিদের দরবার খানায় কাবা ঘর, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা বলা আর তার ঈমান চলে যাওয়া কোনো সন্দেহ নাই। মুর্শিদের দরবারে কাবা ঘরকে তুলনা করতেছে। এটাই কি আমাদের মুসলিম রাষ্ট্র? সরাসরি ইসলাম নিয়ে এভাবে কথা, সরাসরি ধর্মীয় কাবা ঘরকে নিয়ে অশ্লীল কথা বলা, জাতি কি এখনো বুঝবে না? আবার দুঃখ লাগে, এই বিষয়গুলো বলার পরও, এই কথাগুলো শিরিকপূর্ণ কথাগুলো বলার পরও আমাদের দেশের কিছু মৌলবী আছে, তারা তাদের পক্ষ নেয়, তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে। ফেসবুকে দেখবেন গালাগালি, কমেন্টসের মধ্যে কত যুক্তি পেশ করে। দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জন্য বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আমরা ভণ্ডদের পাল্লায় পরে আমাদের ঈমান বিক্রি করব না। আমরা ভণ্ডদের কারণে আমাদের ইসলামকে ধ্বংস করতে দেব না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের বহু মুসলমান আস্তে আস্তে তারা সোরসার হয়ে যাচ্ছে, সচেতন হচ্ছে। তারা বুঝতে পারছে এদেশের ভণ্ডদের ভণ্ডামি আর বেশি দিন টিকবে না, অচিরেই ভণ্ডামি ধ্বংস হয়ে যাবে। ভণ্ডদের কোনো আস্তানা আমাদের দেশ সোনার বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। এজন্য ধর্মপ্রাণ মুসলমান সকল সর্বস্তরের মানুষদেরকে বলবো, অবশ্যই আপনারা সচেতন হন। আপনার পরিবার, আপনার গ্রামগঞ্জে, দেশে, সব জায়গায় যেখানেই ভণ্ডামি চলবে সেখানেই আপনার প্রতিবাদ চালাতে হবে। কোনো ভণ্ডামগিরি করার কোনো সুযোগ এদেশে